প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, আত্মবিশ্বাসী কমলার কঠিন যাত্রা। অন্যদিকে স্কুল ভ্যানে বন্দুকধারী গুলিতে প্রাণ গেল 2 শিশুর। এবার জার্মানির উৎসবে ছুরিকাঘাতে নিহত 3 জন। সর্বশেষ জানিয়ে দেব নেপালে সড়ক দুর্ঘটনায় 27 ভারতীয় নিহত। এখন থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি। 11 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ভাঙনের মুখে ইসরায়েলের অর্থনীতি, এমনটাই বলেছে দেশটির অর্থনীতিবিদরা। বেড়েছে ঋণ, বিপরীতে তেমন বাড়েনি আয়। বন্ধ হয়ে গেছে বহু ক্ষুদ্র ব্যবসা, হারাতে হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ। বিশ্লেষকরা বলেছেন, শীঘ্রই যুদ্ধ না থামলে সামনে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। প্রতি বছর এই সময়টায় জেরুজালেমে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। একই সাথে ধর্মীয় গুরুত্ব, সমৃদ্ধ ঐতিহ্য আর দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে প্রায় সারা বছরই থাকে নানান দেশের পর্যটকদের আনাগোনা। তবে এখন প্রায় জনমানবহীন শহরের বেশিরভাগ দোকানের দরজাতে ঝুলছে তালা। প্রায় 11 মাস ধরে চলা সংঘাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তারা জানান, জেরুজালেমের সব সময় বিদেশি পর্যটকদের আনাগোনা থাকতো, এখন কোনো পর্যটক নেই। পর্যটন কেন্দ্র করেই তো আয় আমাদের, আর কতদিন এসব চলবে জানা নেই। সেখানে আইকনিক আমেরিকান কলোনি হোটেল থেকেও কর্মী ছাঁটাই করতে হয়েছে। যারা চাকরি হারাননি তাদের বেতন কর্তন করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝখানে কয়েক মাসের জন্য তারা হোটেল বন্ধ রাখতে চেয়েছিল, তারপর এই সিদ্ধান্ত বাতিল হয়। কিন্তু খরচ সামলাতে বাধ্য হয় কিছু কর্মী ছাঁটাই করতে। এই চিত্র দেখা গেছে ইসরায়েলের ব্যস্ততম বন্দর হাইফায়। আগে যেখানে দম ফেলানোর ফুরসত পেত না কর্মীরা, সেখানে এখন একেবারেই শান্ত চারপাশ, কাটছে অলস সময়। বিশ্লেষকরা বলছেন, চলমান হামাস ইসরায়েলের সংঘাতে ইসরায়েলি প্রতিষ্ঠানে বিনিয়োগ আস্থা হারিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। চলতি বছর $14 বিলিয়ন বেশি কমেছে দেশটির জিডিপি। বিপরীতে গত বছরের তুলনায় কয়েক গুণ ঋণ বেড়েছে। এই সংকট কাটানোর একমাত্র উপায় যুদ্ধ বন্ধ। শীঘ্রই সংঘাত না থামলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে বলেও সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ইসরায়েলের অর্থনীতিবিদ জ্যাক শেইনিন বলেন, আমাদের জিডিপি 3.7% হারে বেড়েছে, যার অর্থ হচ্ছে চলতি বছর আমরা $14 বিলিয়ন জিডিপি হারিয়েছি। এটা কেবল জিডিপির হিসাব, এর বাইরেও আমরা অনেক কিছু হারাচ্ছি, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। শীঘ্রই যুদ্ধ না থামলে সব হারাতে হবে। এছাড়া কোভিডকালীন 2 বছরে দেশটিকে যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, সংঘাতের 11 মাসে সেই রেকর্ড ছুঁই বলেও মন্তব্য করছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, আত্মবিশ্বাসী কমলার কঠিন যাত্রা। সেই সব আমেরিকান যারা তাদের স্বপ্ন পূরণের প্রতিদিন কঠোর পরিশ্রম করে, তারা একে অপরের পাশে দাঁড়ায়। যাদের গল্প শুধুমাত্র আমেরিকাতেই সম্ভব, তাদের সবার পক্ষে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন আমি গ্রহণ করেছি। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের শিকাগোর ইউনাইটেড সেন্টারে 22,000 উৎফুল্ল ও সহস্র ডেমোক্র্যাট সমর্থকদের সামনে একথা বলে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন কমলা হ্যারিস। কমলা নিজেকে একজন সাধারণ আমেরিকান হিসেবে তুলে ধরেন, যিনি এক শ্রমজীবী অভিবাসী পরিবারের জন্ম নিয়ে শুধু কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে নির্বাচিত হওয়ার লড়াইয়ে এত দূর হেঁটে এসেছেন। তিনি বলেন, আমি আপনাদের মতো একজন আমেরিকান। কমলা বলেন, ক্যালিফোর্নিয়ায় রাষ্ট্রপক্ষের কৌশলী হিসেবে বিচারকের সামনে সওয়াল জবাব শুরুর সময় আমি নিজের পরিচয় দিয়ে বলতাম, কমলা হ্যারিস জনগণের পক্ষে হাজির। বস্তুত আমার পেশাদারী জীবনে আমি বরাবর জনগণের পক্ষেই লড়াই করে এসেছি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পিতার অঢেল সম্পদে যার লালন, তার পক্ষে সাধারণত আমেরিকানদের দৈনন্দিন লড়াই বোঝা ও তাদের লড়াইয়ে সামিল হওয়া সম্ভব নয়। কমলা বলেন, সারা জীবন ট্রাম্প শুধু একজনের জন্যই লড়ে গেছেন, আর সে হলো ট্রাম্প নিজে। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের প্রভেদ চিহ্নিত করতে কমলা বরাবর নিজের
পরিশ্রমী শৈশবে ফিরে যান। তিনি সোনার চামচ মুখীতে জন্মাননি। তার বিজ্ঞানী মা ভারত থেকে এসেছিলেন ক্যান্সার রোগের নিরাময় আবিষ্কারের স্বপ্ন নিয়ে। জ্যামাইকা থেকে আগত স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একাই সংসার সামলাচ্ছেন। নিজের দুটি মেয়েকে এই আত্মবিশ্বাসে লালন করেছেন যে পরিশ্রম ও একাগ্রতা কোনো কিছুই বৃথা যায় না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পিতার অঢেল সম্পদে যা লালন, তার পক্ষে সাধারণ আমেরিকানদের দৈনন্দিন লড়াই বোঝা ও তাদের লড়াইয়ে সামিল হওয়া সম্ভব নয়। কমলা বলেন, সারা জীবন ট্রাম্প শুধু একজনের জন্যই লড়ে গেছেন, আর সে হলো ট্রাম্প নিজে। এর একদিন আগে সম্মেলনের দ্বিতীয় দিন কমলার রানিং মেট হিসেবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। এই মনোনয়নের ভেতর দিয়ে কমলা ওয়ালজ জুটি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প জেডি ভ্যান্সের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে সামিল হলেন। স্কুল ভ্যানে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল 2 শিশুর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটকের ধেরিকোটে একটি স্কুল ভ্যানে বন্দুকধারীদের গুলিতে 2 শিশু নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 5 জন। উদ্ধারকারী কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার 22 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ গণমাধ্যম জিও নিউজ। উদ্ধারকারী কর্মকর্তা আরও জানান, বন্দুক হামলায় আহত শিশুদের বয়স 5 থেকে 12 বছরের মধ্যে। তাদের হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দুক হামলায় নিহত শিশুদের মধ্যে একটি 9 বছর বয়সী ছেলে এবং একটি 10 বছর বয়সী মেয়ে রয়েছে। আর আহত 5 জনের মধ্যে 8 বছর বয়সী 2 জন, 7 বছর বয়সী 1 জন, 12 বছর বয়সী 1 জন ও 4 বছর বয়সী একটি শিশু রয়েছে। হামলার বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ন নওয়াজ রাওয়ালপিন্ডির কমিশনার আব্দুল আমের খট্টকের কাছে রিপোর্ট চেয়েছেন। এছাড়া হামলায় 2 শিশু মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহত শিশুদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন। এদিকে অ্যাটাকের এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও। এক বিবৃতিতে তিনি বলেন, নিষ্পাপ শিশুদের টার্গেট করা অত্যন্ত নিষ্ঠুর এবং লজ্জাজনক কাজ। এছাড়া কর্তৃপক্ষকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জার্মানির উৎসবে ছুরিকাঘাতে নিহত 3। জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার 23 আগস্ট রাতে এই হামলা ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জার্মানির স্থানীয় গণমাধ্যম বরাত দিয়ে বিসিবি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার রাত 10:15টায় জার্মানির পশ্চিমাঞ্চলের শহর জোলিঙ্গেন শহরে এক দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাত চালায়। এতে 3 জন নিহত এবং 4 জন আহত হন। জানা গেছে, শুক্রবার জার্মানির জোলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। এই উৎসবটি শুক্রবার শুরু হয়ে রোববার শেষ হওয়ার কথা ছিল। স্থানীয় গণমাধ্যম জানায়, জোলিঙ্গেন শহরে ছুরি হামলায় শিকার কয়েকজন নিহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা এমন হামলা টের পাননি অনেকেই। হামলার পর দ্রুতই সেখান থেকে পালিয়ে যান হামলাকারী। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভয়াবহ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শহরের মেয়র টিম কার্জবাস। একই সঙ্গে তিনি বাতিল করেছেন প্রতিষ্ঠাবার্ষিকীর কয়েকদিনব্যাপী অনুষ্ঠান। এদিকে হামলাকারীকে ধরতে স্থানীয় পুলিশ আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করে দিয়েছে। নেপালে সড়ক দুর্ঘটনায় 27 ভারতীয় নিহত। নেপালে সড়ক দুর্ঘটনায় 27 জন ভারতীয় নিহত হয়েছে। ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস শুক্রবার নেপালের একটি মহাসড়ক থেকে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত 27 জন নিহত এবং আরও 16 জন আহত হয়েছে। বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানীর কাঠমান্ডুতে যাওয়ার সময় তানাহুন জেলার স্থানীয় সময় দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। জেলা কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, 43 জনের মধ্যে মোট 27 জন মারা গেছেন। দুর্ঘটনার পর যাত্রীদের পানি থেকে উদ্ধার করতে উত্তাল মারসন্দি নদীতে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। 16 জন আহত যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে আরোহণকারী সবাই ভারতীয় নাগরিক যারা আগের রাতে পোখরায় ছিল। তারা বাসে করে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। গৌতম জানান, মৃতদের মধ্যে 26টি মৃতদেহ বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে রয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখারায় পাঠানো হবে। এছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আজ আমরা উদ্ধার কাজে মনোযোগ দিয়েছিলাম। আমরা এখন দুর্ঘটনাটি তদন্ত করব।